আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে গুজরাট, কাঙ্কান, গোয়াতে, এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকবে, কোনো কোনো জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। এবং এরই সাথে কিন্তু পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ডে 27 তারিখ থেকে 2 তারিখ অবধি, যেটা কিন্তু আজ থেকে আগামী 2 তারিখ অবধি কিন্তু থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জায়গাগুলিতে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 27 তারিখ থেকে 30 তারিখ ভারী বৃষ্টি থাকবে, অর্থাৎ আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু দেখা যাচ্ছে 27 তারিখ থেকে 30 তারিখ অবধি ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু বিদর্ভতে 27 তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে। আমাদের উত্তরবঙ্গ, সিকিম, বিহারে কিন্তু 27 থেকে 30 তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে ভারী বৃষ্টি থাকতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে কিন্তু 27 তারিখ এবং 1 তারিখ ও 2 তারিখ। এরই সাথে কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু 30 তারিখ ও 1 তারিখ। এর সাথে ঝাড়খণ্ডে কিন্তু 29 তারিখ, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু আমাদের সারা দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে বেশিরভাগ জায়গাতেই, যেটা কিন্তু 1 তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে 27 তারিখ থেকে। এবং এরই সাথে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশের কিন্তু প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে, শুধুমাত্র কিছু জায়গা বাকি এখনও অবধি। এবং এরই সাথে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই আস্তে আস্তে এবং 7 দিনের ফোরকাস্ট টেবিল দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আন্দামান ও নিকোবরের উপর কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আজ, আগামীকাল ও পরশুদিন থাকছে। এরই সাথে কিন্তু অরুণাচল প্রদেশে আজ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে এবং তারপরে থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অরুণাচল প্রদেশে থাকবে। এবং আসামে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজ থাকবে এবং তারপরে বৃষ্টির পরিমাণটা কমলেও আবার 29 তারিখ থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আসামে থাকবে। এবং নাগাল্যান্ডে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং তাই সাথে কিন্তু 28 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। এবং এরই সাথে কিন্তু 29 তারিখ থেকে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। এরই সাথে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং 28, 29, 30 ও 1 তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকবে, আগামীকাল ভারী বৃষ্টি থাকবে, তারপরের দিন 29 তারিখও ভারী বৃষ্টি থাকবে, 30 তারিখও ভারী বৃষ্টি থাকবে ও 1 তারিখও ভারী বৃষ্টি থাকবে। তবে 1 তারিখের ক্ষেত্রে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে, 1 তারিখ কিন্তু ভারী বৃষ্টি নাও থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 2 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে, আবারও কিন্তু 5 তারিখের দিক থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে, যেটা বর্তমানে আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি। তবে এখনও কিন্তু মৌসুম ভবন তেমন কিছু আপডেট দেয়নি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে আপডেটে কিন্তু দেওয়া হয়েছে আজ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকবে, বেশিরভাগ জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যেই। এবং ক্রমশ যদি আমরা এখানে সতর্কতা দেখি, তাহলে কিন্তু সতর্কতা আজ থাকছে প্রতিটা জেলার মধ্যেই। তবে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে কিন্তু হুগলিতে, উত্তর 24 পরগনার ওপর, দক্ষিণ 24 পরগনার ওপর এবং পূর্ব মেদিনীপুরের ওপর কিন্তু থাকছে না। এবং এরই সাথে যদি আমরা দেখি, এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের ওপর থাকছে ভারী বৃষ্টির সতর্কতা এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় ও তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনার জন্য সতর্কতা। এবং আগামীকাল কিন্তু কোনো সতর্কতা থাকছে না। তারপরে কিন্তু দেখা যাচ্ছে 28 তারিখ সতর্কতা কিন্তু থাকছে, 28 তারিখ নয়, 29 তারিখ কিন্তু সতর্কতা থাকছে কিছু জায়গায় ও 30 তারিখ কিছু জায়গায় কিন্তু সতর্কতা থাকছে। আগামীকাল কিন্তু 28 তারিখ কোনো সতর্কতা থাকছে না। তবে আপডেটে পরিবর্তন আসতে পারে এবং ক্রমশ কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কারণ উইন্ডির আপডেটে কিন্তু আগামীকাল কিছু জেলার ওপর ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে। তবে যেটা আমরা পাচ্ছি 29 তারিখ ভারী বৃষ্টি থাকছে হুগলির ওপর এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ওপর এবং বাঁকুড়ার ওপর এবং তার সাথে পূর্ব বর্ধমানের ওপর, পশ্চিম বর্ধমানের ওপর এবং বীরভূমের ওপর। এবং তার সাথে কিন্তু 30 তারিখ ভারী বৃষ্টি থাকছে পশ্চিম বর্ধমানের ওপর এবং বাঁকুড়ার ওপর, পুরুলিয়ার ওপর, তার সাথে কিন্তু ঝাড়গ্রামের ওপর এবং পশ্চিম মেদিনীপুরের ওপর। এবং 1 তারিখ ভারী বৃষ্টি থাকছে ঝাড়গ্রামের ওপর, পুরুলিয়ার ওপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু আপডেট থাকছে না।
এবং যদি আমরা এখানে দেখি মৎস্যজীবীদের জন্য কিন্তু 26 তারিখ অবধি সতর্কতা থাকলেও এখনও অবধি কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে এবং ক্রমশ কিন্তু এটা কিন্তু আরও বাড়বে এবং 28, 29 ও 30 তারিখের দিকে কিন্তু আরও বেশি উত্তাল থাকবে সমুদ্র, কারণ উপকূলের একদম কাছেই কিন্তু থাকবে নিম্নচাপটি, যার জেরে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে। এবং এখন অবধি কিন্তু তেমন কিছু সতর্কতা জারি করা হয়নি, তবে কিন্তু সতর্কতা জারি হবে নতুন করে আমাদের আলিপুরের তরফ থেকে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু প্রতিটা জেলার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যেই, বেশিরভাগ জায়গাতে। তবে সতর্কতা কিন্তু আজ থাকছে কিছু জেলার মধ্যে ভারী বৃষ্টির, কিছু জেলার মধ্যে কিন্তু শুধুমাত্র বজ্রপাতের জন্য সতর্কতা থাকবে। শুধুমাত্র বজ্রপাতের জন্য সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর, তার সাথে কিন্তু কালিম্পংয়ের ওপর এবং এরই সাথে কিন্তু উত্তর দিনাজপুর এবং উত্তর দিনাজপুর নয়, দক্ষিণ দিনাজপুর ও মালদার ক্ষেত্রে কিন্তু আজ শুধুমাত্র বজ্রবিদ্যুতের জন্য সতর্কতা থাকছে। এবং এর সাথে বজ্রবিদ্যুতের সাথে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর এবং তার সাথে কিন্তু এপাশে আলিপুরদুয়ারের ওপর, কুচবিহারের ওপর, উত্তর দিনাজপুরের ওপর। এবং ক্রমশ আগামীকাল ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের জন্য সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের ওপর এবং আলিপুরদুয়ারের, কুচবিহারের ওপর। এবং এর সাথে যদি আমরা তারপরের দিন দেখি, শুধুমাত্র ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকবে দার্জিলিংয়ের ওপর, জলপাইগুড়ির ওপর, আলিপুরদুয়ারের ওপর এবং কালিম্পংয়ের ওপর। এবং ক্রমশ 30 তারিখের দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর, জলপাইগুড়ির ওপর এবং আলিপুরদুয়ারের ওপর। আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা থাকছে